পশ্চিম এশিয়ায় উত্তেজনা রোজই উঠে আসছে বিভিন্ন আপডেট। এরই মাঝে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাম্প্রতিক ফোনালাপ ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রায় 40 মিনিট ধরে চলা এই দীর্ঘ কথোপকথন শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর খুব ভালো কথোপকথন হয়েছে। এই মন্তব্য থেকেই স্পষ্ট দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সম্পর্ক এখনো উষ্ণ এবং ইতিবাচক রয়েছে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মোদীকে কার্যত নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, তার সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে এবং তিনি ভারত থেকে আমার একজন বন্ধু, আর তিনি খুব ভালো কাজ করছেন। আমাদের মধ্যে খুব আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন তিনি মোদির সঙ্গে ফোনে কথা নিয়ে, শোনাবো তাঁর বক্তব্য। I had a very good talk with him, and he's a friend of mine from India, and he's doing great. We had a very good conversation. I had a very good talk with him, and he's a friend of mine from India, and he's doing great. We had a very good conversation. I had a very good talk with him. এই ফোনালাপটি হয়েছিল এমন এক সময়ে যখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। বিশেষ করে আমেরিকা, ইরান এবং ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার মতো বড় শক্তির মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই ফোনালাপটি প্রায় 40 মিনিট স্থায়ী হয়। এই সময়ের মধ্যে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলিও উঠে আসে এই আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই কথোপকথনের বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই আলোচনায় দুই দেশের মধ্যে যে সহযোগিতা রয়েছে তা আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে যে কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে সেটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত ও আমেরিকার সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, বরং অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি সব ক্ষেত্রেই গভীরভাবে জড়িত। ফলে এই সম্পর্ক যত মজবুত হবে ততই দুই দেশের জন্য লাভজনক হবে। এবার আসা যাক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, মানে ইরান যুদ্ধ নিয়ে। বর্তমানে ওই অঞ্চলে যে অস্থিরতা চলছে তা শুধু ওই এলাকাতেই সীমাবদ্ধ নয়, বরং তার প্রভাব পড়ছে গোটা বিশ্বে। বিশেষ করে তেলের দাম, বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা সব কিছুর ওপর এর প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প এবং মোদির আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালীর বিষয়টি। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে সারা বিশ্বের 20% তেল আমদানি, বা মানে এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশ আমদানি করে। মানে সারা বিশ্বের যে ক্রুড অয়েল বিজনেস তার 20% এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই হয়। দুই নেতা এই প্রণালীটি খোলা এবং নিরাপদ রাখার উপর জোর দিয়েছেন, কারণ যদি এই পথটি বন্ধ হয়ে যায়, তা বাধাগ্রস্ত হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের মতো দেশের ওপর, যারা এই পথের মাধ্যমে তেল আমদানি করে। সহজ করে বললে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, আর তার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়, যা অলরেডি পড়তে শুরু করেছে। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে আরও। এই কারণেই এই বিষয়টি নিয়ে ট্রাম্প এবং মোদির আলোচনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও জানা গেছে, এই ফোনালাপে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে বড় কিছু চুক্তি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এটি ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ জ্বালানি ও খাতে সহযোগিতা বাড়লে দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত হবে। এই ফোনালাপের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য। তিনি নাকি কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী মোদীকে বলেন, আমরা সবাই আপনাকে ভালোবাসি। এই মন্তব্যটি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের গভীরতাকেও তুলে ধরে। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় বড় ভূমিকা পালন করে এবং এই মন্তব্য সেই দিকটিকেই ইঙ্গিত করে। এই ফোনালাপটি চলতি বছরে
ট্রাম্প এবং মোদির মধ্যে তৃতীয়বারের মতো কথোপকথন। এর আগে ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও তাদের মধ্যে আলোচনা হয়েছিল। এর থেকে বোঝা যায় দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধান তারা তাদের দুজনের মধ্যে যে যোগাযোগ রেখে চলেছেন, কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, সেটা স্পষ্ট, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কি বলেছেন এর প্রসঙ্গে, আরও একবার ট্রাম্পের সেই বক্তব্যটা শোনাই আপনাদের। I had a very good talk with him, and he's a friend of mine from India, and he's doing great. We had a very good conversation. I had a very good talk with him, and he's a friend of mine from India, and he's doing great. We had a very good conversation. বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের নিয়মিত যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে এবং যে কোনো সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার পথ তৈরি করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ফোনালাপটি এমন সময় হয়েছে যখন আন্তর্জাতিক স্তরে নানা ধরনের অনিশ্চয়তা চলছে, বিশেষ করে আমেরিকা ইরান সম্পর্ক, পশ্চিম এশিয়ার সংঘাত এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এই পরিস্থিতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও অনেকেই মনে করছেন, কারণ ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির ভালো সম্পর্ক রয়েছে, আবার আমেরিকার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই কারণে ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত একটি মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে পারে, এমন সম্ভাবনার কথাও উঠে আসছে। সব মিলিয়ে এই ফোনালাপটি শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক আলাপ নয়, বরং এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজ তাক বাংলায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী তার বক্তব্যে এটা বলেছেন যে এক্স্যাক্টলি কি আলোচনা হয়েছে সেটা বলা তো মুশকিল, কিন্তু এটা আন্দাজ করা যায় যে পশ্চিম এশিয়ায় যে উত্তেজনা, সেই উত্তেজনার আবহে আমেরিকা ভারতকে নিজের পাশে পেতে চাইছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প সেই রকমই কোনো বার্তা প্রধানমন্ত্রী মোদিকে দিতে পেরেছেন বা দিয়েছেন, হয়ে থাকতে পারে এরকম একটা কিছু। যদিও এটাও একটা ভেবে দেখার মতন বিষয়, যখন এই ফোন কল নিয়ে কথা হচ্ছে তার কয়েক মুহূর্ত বা কয়েক ঘন্টার মধ্যে বা তার কয়েক দিনের মধ্যে রাষ্ট্রসংঘে ভারতের যিনি স্থায়ী প্রতিনিধিত্ব করেন তিনি পি হরিশ, তিনি বলেছেন যে ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে কমার্শিয়াল যে জাহাজগুলো যাতায়াত করে সেগুলোকে টার্গেট করা হয়েছে, মিলিটারি টার্গেট করা হয়েছে। আর এই মিলিটারি টার্গেটের বিপক্ষে ভারত, এটা একেবারেই উচিত নয় বলে উল্লেখ করেছেন ভারতে যিনি প্রতিনিধি পি হরিশ, তিনি তার সাফ বক্তব্যে এটা জানিয়েছেন। অর্থাৎ আমেরিকার যে স্টান্স, সেই স্টান্সে ভারত যে খুশি নয় সেটা ইউনাইটেড নেশনসে ভারত বুঝিয়ে দিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।